আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনিং মাস্টার ক্লাসের নতুন আরও একটি পর্বে আমি রাসেল আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আপনারা প্রত্যেকটা পর্ব দেখে দেখে প্র্যাকটিস করছেন। যদি কোনো প্রবলেমে পড়েন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি গুরুত্বপূর্ণ কমেন্টের আনসার দিয়ে থাকি। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি, আল্লাহ যতদিন বাঁচায় রাখবে। তো চলুন আমরা পরবর্তী টপিকে যাই। আজকের টপিক আমরা একটা ডেমো ইম্পোর্ট করেছিলাম, মনে আছে অবশ্যই। আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করবো আইডি পাসওয়ার্ড দিয়ে। ড্যাশবোর্ডে লগ ইন করার পর একটু ওয়েট করি। হ্যাঁ, এগুলো চাইলে আমরা করে ফেলি। তো আমরা যেটা করব সেটা এখান থেকে এটা এবং এটা তুলে দিব। আচ্ছা, তো এইখান থেকে আমরা দেখেন আমরা এইখান থেকে যে দেখেন থিম কোথায়, অ্যাপিয়ারেন্স থেকে, এই যে দেখেন অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ নামে একটা অপশন আছে, এইখানে যেতে পারি। এখানে আমি ক্লিক করলাম, নতুন ট্যাবে গেলাম এবং আমাদের ওয়েবসাইটটা আমি এখান থেকে ওপেন করে রাখি। তাহলে আমরা বেসিক কাস্টমাইজেশন দেখব। আমি আপনাদেরকে এমনভাবে শেখাচ্ছি যাতে করে আপনারা ভবিষ্যতে ক্লায়েন্টের কাজ করতে পারেন। সো আমি কোনো কিছু স্কিপ করব না, ঠিক আছে? তো এই যে দেখেন এইখান থেকেও কাস্টমাইজে যেতে পারি, অথবা এইখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, হ্যাঁ, যে কোনো একটা থেকে গেলেই হবে। তো কাস্টমাইজে ক্লিক করলে আপনাকে এরকম একটা অপশনে নিয়ে আসবে। তো একটু দেখেন, আমরা বাম পাশে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ থিম, থিমের নামটা এক্সট্রা। তারপর গ্লোবাল নামে একটা অপশন আছে, যে দেখেন গ্লোবাল, টাইপোগ্রাফিটা কিভাবে হবে, কালারটা কি হবে, কন্টেইনার, বাটন, স্ক্রল টু টপ, ব্লক এডিটর, এই বিষয়গুলো আছে। তো আমি এখান থেকে বের হই, আমি আবার কাস্টমাইজে যাই, নতুন ট্যাবে। তো এখান থেকে আসার পর তারপর হেডার বিল্ডার। সো এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এখানে একটা সাইটের লোগোর অপশন আছে, যে আমাদের লোগো যেটা আছে এটা। তারপরে প্রাইমারি একটা মেনু আছে, এই নেভিগেশন বারে আপনারা মেনুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা গত পর্বে ক্রিয়েট করেছি। তারপর এখানে সার্চের একটা অপশন আছে, বাটনের একটা অপশন আছে, সাবস্ক্রাইব বাটন, তাই না? সো এইটাকে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি। কীভাবে কাস্টমাইজ করতে পারি? মনে করেন আমি সাইটের টাইটেল এবং লোগোটা আমি এইখানে নিয়ে আসব, এই জায়গাতে। তাহলে দেখেন আমাদের পরিবর্তনটা কি হয়। পরিবর্তনটা কিন্তু এখানে হবে, যে দেখেন আমার যে এটা একটু 100% নিয়ে আসি, তাহলে দেখেন আমার যে লোগোটা আছে, লোগোটা এখানে চলে আসছে, এবং আমার যে সার্চ বাটন আছে, তারপর সাবস্ক্রাইব বাটন আছে। তাছাড়া আমরা যেটা করতে পারি, মনে করেন সাইটের লোগোটা আমি এই পাশে রাখবো, হ্যাঁ, এই পাশে রাখবো। তো দেখেন সাইটের লোগোটা কিন্তু এইখানে চলে আসবে। একটু দেখেন সাইটের লোগোটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, তারপর আপনার মনে করেন আমি সাবস্ক্রাইব বাটনটাকে উপরে নিতে যাচ্ছি, সার্চ বাটনটাকে একটু উপরে নিতে যাচ্ছি। সো এখানে রাখলাম। দেখেন আমি কিন্তু সব কিছু চেঞ্জ করতে পারছি, ঠিক আছে? যেভাবে রাখছি এভাবে হচ্ছে, ঠিক আছে? তাছাড়া মনে করেন আমি একটা সেকেন্ডারি মেনু অ্যাড করতে চাই, হ্যাঁ, তো এখানে প্লাসে ক্লিক করব। এই যে দেখেন সেকেন্ডারি মেনু, এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন সেকেন্ডারি মেনু কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন আরও মেনু অ্যাড হয়েছে। সো আমরা এটা কেটে ফেলি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিজের মতো করে কাস্টমাইজ করতে পারছি। আমাদের লোগোটাকে আমরা এক জায়গায় রাখতে পারছি, সাবস্ক্রাইব বাটন আছে, তাই না? সো এখন এই যে দেখেন এখানে যে এলিমেন্টগুলো আছে, এই যে দেখেন বাটন যেটা আছে, বাটনে ক্লিক করলাম, সাবস্ক্রাইব নামে বাটনটা আছে না? সো আমরা চাইলে এটা ডিজাইন চেঞ্জ করতে পারি, এটা কালার চেঞ্জ করতে পারি, টেক্সটের কালার চেঞ্জ করতে পারি। তো মনে করেন টেক্সটের কালার আমি রেড দিলাম, তাহলে দেখেন রেড হয়ে যাবে। টেক্সটের কালার হোয়াইট দিলাম, এখান থেকে ক্লিক করে আমরা টেক্সটের কালারটাকে আমরা দেখেন আমাদের মতো করে যে দেখেন হোয়াইট দিতে পারবো। তাছাড়া আমরা যদি চাই এখানে আর একটা কালার আছে, ঠিক আছে, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা মনে করেন আমি রেড দিতে চাই, তাহলে যে দেখেন এইখানে নিয়ে আসবো। এটা কিন্তু সাবস্ক্রাইব বাটনটা চেঞ্জ হয়েছে, তাই না? সো আমরা অনেক কিছু এখান থেকে ডিজাইন সব কিছু চেঞ্জ করতে পারি। এখন সাবস্ক্রাইব বাটনে কেউ যদি ক্লিক করে
তাহলে মনে করেন আমাদের এই প্লেলিস্টের হচ্ছে আপনার লিঙ্কে চলে আসবে। সো এখানে একটা লিঙ্কে দিয়ে দিলাম। তো এখন দেখেন সাবস্ক্রাইব বাটন যদি কেউ ক্লিক করে, আমি এটাকে হচ্ছে আমরা যদি কোনো কিছুতে চেঞ্জ করি, যদি পাবলিশে না ক্লিক করি তাহলে কিন্তু পাবলিশ হবে না। সো এখানে পাবলিশে ক্লিক করি, মনে করুন আমি এটা চেঞ্জ করেছি, আমি এখানে আরেকটা রিফ্রেশ করি, তাহলে দেখব যেগুলো চেঞ্জ হয়েছে। আমি একটু রিফ্রেশ করে দেখাচ্ছি, এই যে দেখেন চেঞ্জ হয়েছে, তাই না? সো এখন সাবস্ক্রাইব বাটনে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু আমাদের এইখানে নিয়ে আসবে। এখন আমি চাচ্ছি যে সাবস্ক্রাইব বাটনে যখন ক্লিক করবে, এই বাটনে যখন ক্লিক করা হবে, এখানে ক্লিক করলে তো ওই ট্যাবেই হচ্ছে ওপেন হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে এই সাবস্ক্রাইব বাটনটা হচ্ছে নতুন ট্যাবে ওপেন হবে। একটু দেখেন ওপেন ইন এ নিউ ট্যাব নামে একটা অপশন আছে এখানে, ওপেন ইন এ নিউ ট্যাব। সো এটাকে অন করে দিলাম, তারপর হচ্ছে পাবলিশে ক্লিক করলাম। এখন একটু দেখেন, আমরা যদি এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করি, এটা হচ্ছে সেভ হয় না এখন। আমি একটু রিফ্রেশ করে আবারও রিফ্রেশ করে হচ্ছে একটু দেখাচ্ছি আপনাদেরকে, নেটওয়ার্কের ইস্যু। আচ্ছা আচ্ছা, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলাম, দেখেন এখানে ক্লিক করলাম, আমারটা কিন্তু নতুন ট্যাবে ওপেন হয়েছে। সো এইভাবে আমরা অনেক কিছু হচ্ছে কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে? যেমন আমরা হচ্ছে এখান থেকে কাস্টমাইজে যাই, এখান থেকে হচ্ছে ব্যাক করি, এখান থেকে হচ্ছে আবার কাস্টমাইজে ক্লিক করি। কাস্টমাইজে ক্লিক করার পর আমরা হচ্ছে হেডার বিল্ডারে ছিলাম, তাই না? এখানে দেখেন ব্রেড ক্রামস আছে, ব্লগ আছে, আমার যে ব্লগের পেজ আছে, হ্যাঁ ব্লগের পেজ, এই ব্লগের পেজটাকে আমরা হচ্ছে কি করতে পারি, ব্লগের সিঙ্গেল পোস্টকে আমরা হচ্ছে করতে পারি। এই যে দেখেন ব্লগের যে কন্টেইনার লেআউটটা আছে এটা কিভাবে হবে, তাই না? সো আমি ব্লগটাকে হচ্ছে মনে করেন নতুন একটা ট্যাবে ওপেন করি, ব্লগ পেজটাকে নতুন একটা ট্যাবে ওপেন করার পর এই যে দেখেন আমার ব্লগগুলো এরকম ছিল, তাই না? সো এখন আমি যদি এই যে এটা এখানে আছে, সো মনে করেন আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে ব্লগ পেজে যাব আর কি, ব্লগ পেজে যাব, আমরা হচ্ছে ব্লগ পেজে ক্লিক করি। ব্লগ পেজে ক্লিক করার পর আপনারা হচ্ছে পরিবর্তনটা দেখতে পারবেন। আমি এখানে ডেমো 2টা ব্লগ কন্টেন্ট পাবলিশ করেছিলাম, তাই না? সো একটু দেখেন, মনে করেন এখানে ক্লিক করলাম, তাহলে ব্লগের এই পেজটা চেঞ্জ হবে, দেখতে চেঞ্জ হবে, দেখেন একটু হলেও চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এই যে সাইড বার লেআউট আমরা চেঞ্জ করতে পারবো, কাস্টম উইডটা আমরা চেঞ্জ করতে পারবো, যে দেখেন এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার ফিচার ইমেজ, মনে করেন আপনার ফিচার ইমেজটা হচ্ছে টাইটেলটা উপরে দিবে, ফিচার ইমেজটা নিচে আসবে, দেখেন এখানে নিলাম, তাহলে প্রত্যেকটা পোস্টে যেটা হবে একটু দেখেন, টাইটেলটা উপরে গিয়েছে, টাইটেলটা উপরে গিয়েছে, ফিচার ইমেজটা নিচে চলে আসছে, তাই না? কমেন্টগুলো ওই যে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি না যে এখানে কমেন্টের একটা অপশন আছে। সো আমরা যদি চাই যে কমেন্টের অপশনটাকে, এটা চোখের আইকন আছে, তাই না? এখানে ক্লিক করলে দেখেন এটা বন্ধ হয়ে যাবে, একটু দেখেন এটা বন্ধ হয়ে গেছে। আপনারা যারা একদমই নতুন আছেন এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করে রাখবেন, একদিনে সব শিখে যাবেন না, আস্তে আস্তে করে আমরা শিখবো। এগুলো একটু প্র্যাকটিস করতে হবে অবশ্যই। আমি বলছি যে একটু কঠিন লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস যখন আমরা করব, আমরা একদম স্ক্র্যাচ থেকে ভবিষ্যতে আমরা বিভিন্ন পেজ বিল্ডার দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করে দেখাবো। আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব, ব্লগ ওয়েবসাইট তৈরি করব, ই কমার্স ওয়েবসাইট তৈরি করব। সো এই বিষয়গুলো আমরা ক্লায়েন্টের জন্য কীভাবে তৈরি করতে পারি স্ক্র্যাচ থেকে ইনশাল্লাহ তা কিন্তু দেখব। সো একটু দেখেন আমরা কাস্টমাইজের বেসিক কিছু বিষয় আসলে দেখতে পাচ্ছি। দেখেন আমাদের যে ক্যাটাগরি ছিল, এলিমেন্টর নামে একটা ক্যাটাগরি তৈরি করেছিলাম, আপনাদের অবশ্যই মনে আছে। সো ক্যাটাগরিটা যদি এখান থেকে অফ করে দিতে চাই তাহলে এখানে ক্লিক করে দেখেন ক্যাটাগরিটা কিন্তু চলে যাবে, এই যে দেখেন চলে গেছে। আমি চাচ্ছি যে অথরটাকে আমি হচ্ছে দেখাবো না, কে অথর এটা দেখাবো না, তাহলে অথরটাও কিন্তু এখান থেকে চলে যাবে, তাই না? সো এইভাবে আমরা এই যে দেখেন অথরটা কিন্তু চলে যাবে। তো এখন এই যে দেখেন আরও অনেক কিছু আছে, আমরা হচ্ছে মোবাইলে কিভাবে দেখব, এই যে দেখেন এটা কিন্তু ট্যাবে আমরা এভাবে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আপনার মোবাইলে যদি ক্লিক করি তাহলে মোবাইলে আমরা এইভাবে আমাদের পোস্টগুলো দেখতে পারি মোবাইলের সাইজে, ঠিক আছে? এটা হচ্ছে কম্পিউটারের ভিউ। সো এইভাবে আমরা দেখতে পারি, ঠিক আছে? এইখানে আমরা আবারও বলছি যে মেইন যে ব্লগের পেজ এটা দেখতে কেমন হবে, এটা এইভাবে আমরা দেখতে পারি। তো মনে করেন আমি এখানে পাবলিশে ক্লিক করলাম, আমি এখান থেকে একটু বের হয়ে যাই। তো
তো সিঙ্গেল একটা পোস্ট, হ্যাঁ, এটা তো পুরো ব্লগ পেজ দেখলাম। তো সিঙ্গেল পোস্টটাকেও আমরা এইভাবে কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে, ডিজাইন করতে পারি। যে দেখেন ডিজাইন, তো আমরা একটা সিঙ্গেল পোস্টে যাই, মনে করেন সিঙ্গেল পোস্ট হচ্ছে এইটা, তো এখানে ক্লিক করি, এটা একটা সিঙ্গেল পোস্ট, তাই না? সো দেখেন এখানে হচ্ছে আপনার উপরে হচ্ছে আপনার টাইটেলটা আছে, তারপর হচ্ছে একটা ছবি আছে, তারপর এখানে এলিমেন্টগুলো আছে, মানে লেখা ঠিকা এগুলো আছে। সো এটারও ডিজাইন কিভাবে হবে, যে দেখেন একটা সিঙ্গেল পোস্টে আমি ক্লিক করি এখান থেকে আবার, তো একটা এখান থেকেও ক্লিক করে দেখাই। তো এই যে এটা একটা সিঙ্গেল পোস্ট, তাই না? সো মনে করেন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এটা কিন্তু দেখতে একটু এদিক সেদিক হবে, ঠিক আছে। এইগুলোকে লেআউট বলা হয়, কন্টেইনার লেআউট। ডিফল্ট একটা থাকে, আবার আমরা কিন্তু কাস্টমাইজ করতে পারি, সাইড বারটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এখান থেকে ডিজাইনে গেলে রিলেটেড পোস্ট ডিজাইনে একটু দেখেন। তো ডিজাইনে আসার পর রিলেটেড পোস্ট, হ্যাঁ, রিলেটেড পোস্টের সেকশন টাইটেল কিভাবে হবে, তারপর হচ্ছে সেকশন ব্যাকগ্রাউন্ডটা কিভাবে হবে, তারপর হচ্ছে কন্টেন্ট কালার। এই যে দেখেন কন্টেন্ট কালারটা কিন্তু আমরা টেক্সটের কালার চেঞ্জ করতে পারি। যেমন এখান থেকে মনে করেন আমি টেক্সটের কালার হচ্ছে রেড দিতে চাই, ঠিক আছে। দেখেন রেড দিলে কিন্তু আমরা হচ্ছে এটাকে ইয়ে করি। লিঙ্ক কালার, মেটা কালার, এগুলো কিভাবে হবে এই বিষয়গুলো আমরা একটু দেখব। হ্যাঁ, আমরা কিন্তু বলতেছি যে আবারও যে একদম স্ক্র্যাচ থেকে আমরা করব এগুলো। সো আপনারা হচ্ছে স্ক্র্যাচ থেকে কোনো ক্লায়েন্টের ডিজাইনগুলো করতে পারবেন। আচ্ছা, তারপর এই বিষয়গুলো একটু দেখে নেয় আর কি, তাছাড়া কিছু না। এখান থেকে বের হই, এখান থেকে দেখেন পেজ আছে, সাইড বার আছে, ফুটার বিল্ডার আছে। যে আমরা হেডার বিল্ডারে দেখেছি, ফুটার বিল্ডারেও আমরা দেখতে পাবো এখানে একটা, হ্যাঁ, একটা আমাদের ফুটারে কী কী ছিল। ফুটারে ছিল হচ্ছে এইখানে মেনুটা ছিল, এখানে সোশ্যাল মিডিয়া আইকনটা ছিল, এখানে হচ্ছে একটা সাবস্ক্রাইবের বক্স ছিল, তাই না? সো একটু দেখেন, এই যে দেখেন ফুটার মেনুটা আছে, তার সোশ্যাল মিডিয়া আইকনটা আছে, তারপর এখানে কিছু উইজেটস আছে, তারপর হচ্ছে কপিরাইট, মানে আমাদের যেই ইয়েটা আছে কপিরাইটের অপশনটা কিন্তু এখানে আছে, কপিরাইটটা কিন্তু এখানে আছে, ঠিক আছে। এবং এখানে উইজেটসের ভিতরে আমরা দেখতে পেয়েছিলাম যে কি বলে এটাকে, সাবস্ক্রাইব বাটন, এগুলো আছে, তাই না? সো একটু দেখেন এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, অবশ্যই চেঞ্জ করতে পারবো। মনে করেন আমি সোশ্যাল মিডিয়া আইকনগুলো এইখানে দিতে যাচ্ছি, ফুটারটাকে আমি ফুটার যে মেনুটা আছে এখানে এইভাবে দিতে যাচ্ছি, তাহলে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এবং আমরা চাইলে দেখেন এখান থেকে অনেক কিছু আমরা এডিট করতে পারবো। লেআউটটা কিভাবে হবে, কলাম কয়টা হবে এখানে। তো মনে করেন আমি এখানে একটা কলাম দিতে যাচ্ছি, একটা কলাম, তাহলে দেখেন একটা কলামের ভিতরে সব অ্যাড হয়ে গেছে। আমি এখানে 6টা কলাম দিতে যাচ্ছি, তাহলে দেখেন 6টা ভাগ হয়েছে, তাই না? আমি এখানে 2টা কলাম দিতে যাচ্ছি, দেখেন 2টা কলাম কিন্তু ভাগ হয়ে কিন্তু আমাদের এই বিষয়গুলো এখানে আছে, ঠিক আছে। এবং এইখানে আমরা একটু দেখেন ভিজিবিলিটি কিভাবে আমরা দেখতে পারবো, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, মিডল, বটম, এই বিষয়গুলো একটু এদিক সেদিক করে দেখবেন। যে এখান থেকে বের হয়ে যায়, প্রত্যেকটা বিষয় একটু দেখতে হবে। সাইট আইডেন্টিটিটা কি, এখানে ক্লিক করলাম, সিলেক্ট সাইট আইকন। মনে করেন আমি যখন ইউটিউবে যাচ্ছি, ইউটিউবের একটা আইকন আছে না এখানে, একটু দেখেন ইউটিউবের আইকন আছে না, কিন্তু আমাদের আইকনটাকে, আমাদের আইকন হচ্ছে পৃথিবীর যে আইকন এটা দেওয়া আছে। এখন মনে করেন আমি এটা আইডেন্টিটিটা চেঞ্জ করতে যাচ্ছি, এখান থেকে হচ্ছে মিডিয়া লাইব্রেরি থেকে আমি যে কোনো একটা আইকন, মনে করেন আমি এই আইকনটা এখান থেকে দিয়ে দিব। হ্যাঁ, সিলেক্টে ক্লিক করলাম, এবং আমি যদি এখান থেকে হচ্ছে পাবলিশে ক্লিক করি, পাবলিশে ক্লিক করার পর যদি এইখানে একটা রিফ্রেশ করি, তাহলে দেখেন আইকনটা চেঞ্জ হবে। আমি পাবলিশে ক্লিক করার পর আবার ওইখান থেকে একটা রিফ্রেশ করব, রিফ্রেশ করি, একটু দেখেন আমাদের আইকনটা চেঞ্জ হয়েছে, কিন্তু ওই যে দেখেন আগের মতো কিন্তু পৃথিবীর চিহ্নটা নাই, আমাদের নতুন একটা আইকন চলে আসছে। সো এটা হচ্ছে সাইট আইকন, আমরা এই জায়গা থেকে চেঞ্জ করতে পারি, তাই না? এই জায়গা থেকে চেঞ্জ করতে পারি। এটা থেকে বের হলাম, এখানে মেনুস আছে, উইজেটস আছে, হোম পেজ সেটিং, অনেক কিছু আছে। মেনুসে গেলে দেখেন মেনুস থেকে আমরা যে বিষয়গুলো দেখতে পাই, মেনুসে এখানে ক্লিক করলাম, এটা যে ডিজাইন, ফিল, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজিং, ফটোগ্রাফি, এই মেনুগুলো ছিল, তাই না? এই মেনুগুলো হচ্ছে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি অনেক কিছুই। তো আমরা তাহলে দেখতে পারলাম একটা থিম যখন আমরা ডেমো ইম্পোর্ট করব,
এটার অনেকগুলো পেজ আছে, তাই না? এই আইকনগুলো আছে, এই ছবিগুলো আছে। মনে করেন আমি এখানে আসার পরে মনে করেন আপনার এই ছবিটা চেঞ্জ করতে হবে, এই লেখাগুলো চেঞ্জ করতে হবে, তাই না? এইগুলা কিভাবে করবেন? এগুলা করার কি কোনো অপশন আছে? হ্যাঁ, এটা অবশ্যই আছে। আমরা এলিমেন্টর দিয়ে এই বিষয়গুলো চেঞ্জ করতে পারি। এলিমেন্টর দিয়ে এই বিষয়গুলো চেঞ্জ করতে পারি। ঠিক আছে? তো একটু দেখেন, আমি হচ্ছে এখান থেকে বের হই। বের হওয়ার পরে আমি হচ্ছে এই যে দেখেন এডিট উইথ এলিমেন্টর নামে একটা অপশন আছে। আমি এলিমেন্টর নিয়ে একটা ফুল ক্লাস করব আগামীকালকে বা আগামী ক্লাসে ইনশাল্লাহ। সো এই যে দেখেন এলিমেন্টরে যখন আমি ক্লিক করলাম, আমি এলিমেন্টর দিয়ে হচ্ছে যখন ইনস্টল করেছিলাম এই থিমটা, তখন এলিমেন্টর দিয়েছিলাম, আপনাদের অবশ্যই মনে আছে। সো একটু দেখেন, আমাদের যখন এলিমেন্টরে ক্লিক করলাম এখানে অনেকগুলো অপশন ছিল, তাই না? এখানে অনেকগুলো অপশন ছিল, এডিট, পোস্ট, এডিট উইথ এলিমেন্টর। এই যে এইখান থেকে ড্যাশবোর্ডে গেলাম, এলিমেন্টরে যখন গেলাম, এখন একটু দেখেন এইখান থেকে আমি কিন্তু এখানে ক্লিক করে আমি আবার ছবিটা চেঞ্জ করতে পারি। যে দেখেন চুজ ইমেজ থেকে আমরা আপলোডে ক্লিক করে সিলেক্ট ফাইল অথবা মিডিয়া সরি এটা না, মিডিয়া লাইব্রেরি, তারপর হচ্ছে মনে করেন এই ছবিটা আমি এখানে দিতে যাচ্ছি, ইনসার্ট মিডিয়াতে ক্লিক করলাম। তো দেখেন আমার ছবিটা এখানে চলে আসছে। এই ইমেজটাকে হচ্ছে আমি আপনার হচ্ছে এডিট করতে পারি। যে দেখেন এখানে এডিটে ক্লিক করে এটাকে আমি হচ্ছে ফুল দিতে পারি অথবা কাস্টম দিতে পারি। এই যে দেখেন কাস্টমে ক্লিক করে এটা হচ্ছে আপনার সেন্টারে থাকবে, সেন্টারে আছে, এটা আমি লেফটে আনতে পারি। তারপর হচ্ছে এখানে আমি একটা লিঙ্ক দিতে পারি, লিঙ্ক বসাইতে পারি। উইডটা বাড়াইতে পারি। মনে করেন উইডটা আমি বাড়াইলাম, উইডটা বাড়বে, ঠিক আছে? উইড বাড়বে, হাইট বাড়বে, সব কিছু বাড়বে, ঠিক আছে? তাহলে এই যে দেখেন এখান থেকে আমি লেখাগুলো চেঞ্জ করতে পারি। এই যে এই লেখাগুলো মনে করেন এখানে RH টেক দিলাম, এই দেখেন এই লেখাগুলো যখনই আমি লিখলাম এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা একটা থিম আপনারা আস্তে আস্তে করে আশা করি বুঝতে পারছেন, তাই না? এই যে কালারগুলো আছে, এই কালারগুলো সব কিছু চেঞ্জ করতে পারবো আমরা, একদম স্ক্র্যাচ থেকে এগুলা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তো আপনাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল যে কাস্টমাইজ আমরা যে করতে পারি একটা টেমপ্লেট ইনস্টল করার পর বা ডেমো ইম্পোর্ট করার পর, এটা সব এলিমেন্ট আমরা চেঞ্জ করতে পারি, সব এলিমেন্ট আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে? ক্লায়েন্টের নিড অনুযায়ী আমরা করতে পারবো। তো এলিমেন্টর আমরা আগামী পর্ব থেকে জানবো। এলিমেন্টর খুবই জনপ্রিয় একটা প্লাগইন, যেটার নাম হচ্ছে পেজ বিল্ডার। এটা ওয়ার্ডপ্রেসে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই এলিমেন্টর দিয়ে আপনারা আপনাদের মতো করে, এলিমেন্টরের ভিতরে অনেক অপশন আছে দেখেন, আমরা চাইলে এখান থেকে এইগুলাকে রিমুভ করে দিয়ে, মনে করেন আমি একটু দেখাই। মনে করেন আপনি এইটাকে আপনি হচ্ছে কি করবেন, এইখান থেকে হচ্ছে এখানে যাওয়ার পরে, আচ্ছা এখানে আমি আবারও ক্লিক করি, এই আইকনটাতে ক্লিক করব, সরি এলিমেন্টে আমরা আছে অলরেডি। তো মনে করেন আমি একটা ইমেজ এখানে অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন একটা ইমেজ কিন্তু এখানে অ্যাড করতে পারবো, যে কোনো কিছু আমি এখানে অ্যাড করতে পারবো। এই যে এখানে গেলাম, আবারও একটা হচ্ছে আপনার গুগল ম্যাপ হচ্ছে আমি এখানে ইনস্টল করতে যাচ্ছি। দেখেন গুগল ম্যাপ যখন দিব এখানে লিঙ্কটা দেওয়ার পর লোকেশন টোকেশন এগুলো দেওয়ার পর এখানে কিন্তু এগুলো অ্যাড হবে, ঠিক আছে? সব কিছু আমরা এই এলিমেন্টের বিভিন্ন উপাদান আছে এগুলো দিয়ে আমরা করতে পারি, ঠিক আছে? তো আমরা এলিমেন্টর সম্পর্কে, এলিমেন্টর কীভাবে ইনস্টল করতে হয়, এলিমেন্টরের আর কি কি সুবিধা আছে, এলিমেন্টরের সাথে আরও কিছু অপশন আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত ক্লাস করব ইনশাল্লাহ। আজকের পর্বটি এ পর্যন্তই। অবশ্যই আপনারা এইভাবে একটু চেঞ্জ করে করে দেখবেন, যে বিষয়গুলো বললাম একটু ক্লিক করে করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।